আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নির্দেশ দিয়ে দিলাম, আদেশ করে দিলাম, আমার পরে পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। আমার ইবাদতের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরে শুনে রাখো, আজকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। আজকে তোমার মায়ের সাথে তোমার পিতার সম্পর্ক করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। তোমার কথা বলার কোনো ভাষা ছিল না, তোমার কোনো মুখের ভাষা ছিল না, কোনো কিছুই ছিল না বান্দারে। আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তিল 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 করে আমি তোমাকে বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আজকে তুমি বড় হয়ে গেছো, তুমি বড় চাকরাজীবী হয়ে গেছো, বড় সম্পদের মালিক হয়ে গেছো। ও বান্দা, তুমি তোমার মায়ের দিকে তাকিয়ে দেখো, তুমি তোমার পিতার দিকে তাকিয়ে দেখো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। বান্দা, বান্দারে একটু চিন্তা করে দেখো, তোমার পিতা তোমাকে একজন ভালো মানুষ বানানোর জন্য, তোমাকে একটা ভালো পরিবেশে রাখার জন্য সে একটা ভালো পোশাক পরেনি। বান্দা, একটু চিন্তা করে দেখো, তোমার পিতা তোমাকে ভালো খাবারের জন্য, তোমার পিতা কোনদিন ভালো খাবারটা খায় নাই। তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোমাকে তোমার মা কথা বলা শিখিয়েছে, তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। বান্দা, আজকে তুমি অনেক জ্ঞানী হয়ে যাওয়ার পরে তুমি তোমার ওই পিতা মাতাকে ভুলে গেছ। বলেন তো, আজকে আমরা অনেকেই সুন্দর বউ পাওয়ার পরে, সুন্দর শ্বশুর শাশুড়ি পাওয়ার পরে আজকে ওই কষ্ট করে আমার পিতা আমার মা আমাকে বড় করলো, লালন পালন করে আমাকে যত্ন করে বড় করলো, আজকে ওই আদরের মাকে আজকে আমরা ভুলে গেছি কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا
صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করি আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে হে রাসূল
লিল্লাহি তাকবীর। আমরা কোরআন শুনতে এসেছি, আমরা কোরআন থেকে কিছু মধু আমরা সংগ্রহ করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। তো যাই হোক, আমি আমার ভূমিকার দিকে না গিয়ে আমি আলোচনার দিকে চলে যাই। সময় একেবারে স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী, নেতা, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা নাযিল করেছেন। এই 114টি সূরার ভিতরে একটি সূরা বনী ইসরাঈল, একটা কওমের নামে, জাতির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আমাদের পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। আজকে আমার তেলাওয়াতকৃত যে আয়াত, সে আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে নম্রভাবে কথা বলতে হবে, এত আদবের সাথে কথা বলতে হবে, যাতে করে তোমার পিতামাতা তোমার কথায় কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নির্দেশ দিয়ে দিলাম, আদেশ করে দিলাম, আমার পরে পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। আমার ইবাদতের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা শুনে রাখো, আজকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। আজকে তোমার মায়ের সাথে তোমার পিতার সম্পর্ক করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। তোমার কথা বলার কোনো ভাষা ছিল না, তোমার কোনো মুখের ভাষা ছিল না, কোনো কিছুই ছিল না বান্দারে।
আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তিল 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 করে আমি তোমাকে বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আজকে তুমি বড় হয়ে গেছ, তুমি বড় চাকরাজীবী হয়ে গেছ, বড় সম্পদের মালিক হয়ে গেছ। ও বান্দা, তুমি তোমার মায়ের দিকে তাকিয়ে দেখো, তুমি তোমার পিতার দিকে তাকিয়ে দেখো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। বান্দা, বান্দার একটু চিন্তা করে দেখো, তোমার পিতা তোমাকে একজন ভালো মানুষ বানানোর জন্য, তোমাকে একটা ভালো পরিবেশে রাখার জন্য সে একটা ভালো পোশাক পরেনি। বান্দা, একটু চিন্তা করে দেখো, তোমার পিতা তোমাকে ভালো খাবারের জন্য, তোমার পিতা কোনদিন ভালো খাবারটা খায় নাই। তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোমাকে তোমার মা কথা বলা শিখিয়েছে, তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। বান্দা, আজকে তুমি অনেক জ্ঞানী হয়ে যাওয়ার পরে তুমি তোমার ওই পিতা মাতাকে ভুলে গেছ। বলেন তো, আজকে আমরা অনেকেই সুন্দর বউ পাওয়ার পরে, সুন্দর শ্বশুর শাশুড়ি পাওয়ার পরে আজকে ওই কষ্ট করে আমার পিতা আমার মা আমাকে বড় করলো, লালন পালন করে আমাকে যত্ন করে বড় করলো, আজকে ওই আদরের মাকে আজকে আমরা ভুলে গেছি কিনা? ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা এমন একটা সম্মানিত ব্যক্তি, সম্মানিত মা, যেই মায়ের সন্তানেরা হয় কোরআনের হাফেজ, যেই মায়ের সন্তানেরা হয় আলেম, যেই মায়ের সন্তানেরা হয় আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মতো, যেই মায়ের সন্তান হয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। আপনারা কত সম্মানিত মা, আপনাদের তুলনা পৃথিবীতে কিছুই হয় না। আমার মা বোনদেরকে বলি, আপনারা একটু চেপে চেপে বসেন। পুরুষের সংখ্যায় মহিলারা অনেক বেশি। কেন? আমার মা বোনেরা কোরআন প্রেমিক, কোরআনকে খুব ভালোবাসে, পুরুষেরাও বাসে, কিন্তু মহিলারা অত্যন্ত কোরআনকে খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, যে পিতা তোমাকে বড় করার জন্য, আদর্শবান একটা মানুষ তৈরি করার জন্য তোমার পিতা একটা ছিঁড়া শার্ট গায়ে দিয়েছে, তোমার মা একটা ভালো কাপড় পরতে পায় নাই, তোমার মা তোমার জন্য খাবারটা তৈরি করে রেখেছে, আমার সন্তানের জন্য ভালো খাবারটা রেখে দিয়েছে। আজকে ওই মা, আমি মাকে আজকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, তোমার মা তোমাকে দুনিয়াতে, তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করার সময় কত যন্ত্রণা সহ্য করেছে, কত কষ্ট করেছে। বিজ্ঞান বলেছে, যেই বাচ্চাটা সবচাইতে কম নড়াচড়া করেছে, সেই বাচ্চাটা মায়ের কলেজায় ৪,৫০০ বার লাথি মেরেছে। মা খাবারের থালিটা রেখে একবার দাঁড়ায়, একবার বসে, একবার দাঁড়ায়, একবার বসে, মা কাউকে বলতে পারে নাই। মা বেদনা, যন্ত্রণা, ব্যথা সহ্য করেছে, আর বসেছে, আর উঠেছে। স্বামী জিজ্ঞেস করেছে, তোমার কি হয়েছে? তারপরে মা বলেনি আমার অমুক সমস্যা হয়েছে, আমি ভালো আছি, কথাটাই বলেছে। মা যখন সুতিকা গৃহে চলে যায়, মা যখন প্রসব বেদনা উঠে যায়, স্বামীকে একান্ত ডেকে বলে, ও আমার আদরের স্বামী রে, তোমার সাথে এতদিন ঘর সংসার করলাম, আমি চলে গেলাম, এই যে চাবি থাকলো, ঘর থাকলো, সবকিছু থাকলো, তোমার সাথে এতদিন ধরে আমি ঘর সংসার করলাম,
ও আমার আদরের স্বামী, কোনো যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আমি মনে হয় আর তোমার ঘরে ফিরতে পারবো না। মা যখন সুতিকা গৃহে চলে যায়, মা যখন সুতিকা গৃহে চলে যায়, মেডিকেলে চলে যায়, ক্লিনিকে চলে যায়, হাসপাতাল চলে যায়, মা যেন মায়ের রক্ত দিয়ে যেন একটা যুদ্ধের ময়দান তৈরি হয়ে যায়। কয়েক বালতি ব্লাড চলে যায়, মা বুঝতে পারে না। মা যখন ওই বাচ্চা প্রসাব করে, প্রসাব করার পরে যখন বাচ্চার কান্নার অবস্থা যখন মায়ের কর্ণ ভরে গেছে, আশেপাশের মহিলারা বলতেছে, তুমি যে এত কষ্ট পেয়েছ, কি ব্যাপারটা বুঝতে পারলাম না। মা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলেন, ওই বাচ্চার কান্নার আওয়াজটা যখন আমার কর্ণকুহরে আমার কলিজায় লেগেছে, আমি 10 মাস পেটে ধারণ করার ব্যথাগুলো সব ভুলে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, খেদমত করব কার? তিনি বললেন, তোমার মায়ের। তারপরে কার? তিনি বললেন, তোমার মায়ের। তারপরে কার? তিনি বললেন, তোমার মায়ের। তারপরে কার? তিনি বললেন, তোমার পিতার। মায়ের কথা 3 বার বলা হয়েছে, বাবার কথা 1 বার বলা হয়েছে। কেননা মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। একটা জীবিত মানুষ আর একটা জীবিত বাচ্চাকে নিয়ে কত কষ্ট করে মা সে 10 মাস কষ্ট সহ্য করেছে। শুধু তাই নয়, ওই মায়ের দুধ 2 বছর ধরে পান করেছে। যেই মা আমাকে কষ্ট করে দুধ পান করিয়েছে, কোনোদিন বিরক্ত হয় নাই। হয়েছে নাকি আপনাদের মা? পৃথিবীর ভিতরে যত ভাষা আছে, যত ভাষা দিয়ে মানুষকে ডাকবেন, আপ্যায়ন করবেন, বন্ধু বান্ধবীকে আপ্যায়ন করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ দিয়েছেন মা। এই মায়ের ভিতরে মায়ের মায়া সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। বিজ্ঞান বলেছে, যেই বাচ্চাটা দুধ পান করেছে, 1800 কেজি দুধ পান করেছে ওই বাচ্চাটা। ওই বাচ্চা দুধ পান করতে গিয়ে এখন যেমন পান করে শীত, এখন যেমন ঠান্ডা পড়ে গেছে, কত মায়ের সন্তান ডানে পেশাব করে দেয়, কি করে না? করে দেয়। মা আবার কি করে? বাম দিকে রাখে, আবার বাম দিকে পেশাব করে দেয়। মা কত দয়ার মা, মা কত মায়ের মা। যেই মা ডানে পেশাব করে দেওয়ার পরে বাম দিকে রাখলো, বাম দিকে পেশাব করে দেওয়ার পরে মা আমাকে কোনোদিন গালিও দিল না, আছাড় মারল না। ওই মা আমাকে কত যত্ন করে তার বুকের উপরে আমাকে ঘুম দিয়ে দিল, আর আমি কত আরামের মধ্যে ঘুমায় গেলাম। গভীর রাত্রে ওই মায়ের বুকের উপরে প্রসাদ করে দিলাম, পায়খানা করে দিলাম, তবুও মা আমাকে ধমক দিয়ে একটা কথা বলে না। বলেছে নাকি? আজকে ওই মা, দুঃখজনক হলেও সত্য, যেই মা আমাকে দুধ পান করালো, যেই মা আমাকে গর্ভে ধারণ করালো, যেই মা আমাকে লালন পালন করে তেল সাবান দিয়ে কত আদর যত্ন করে আমাকে বড় করলো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে যাদের মা বেঁচে আছে, আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, আর তোমার পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার পিতামাতার সাথে
সদাচরণ করতে পারো, তোমার পিতামাতা যদি তোমার কথায় তোমার চলাফেরায় যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি তোমার পিতামাতা তোমার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যতই দান সাদাকা করো না কেন, তুমি যতই বড় মানুষ হও না কেন, যতই সার্টিফিকেট ধারী লোক হও না কেন, তোমার জন্য জান্নাত জাহান্নাম অবধারিত। পিতামাতা যদি আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সন্তানের মর্যাদা বাড়ায়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানকে অসি বেশি বানায়া দাও, আয় রাব্বুল আলামিন তুমি আমার সন্তানকে আলেম বানায়া দাও, হাফেজ বানায়া দাও। আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে এই দোয়া কবুল হয়ে যায়। এই জন্য বলি, কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি সাহেব হাফিজাহুল্লাহ বলেছিলেন, আমার মায়ের দোয়ায় আমাকে কাবা ঘরের ইমাম আল্লাহ বানায়া দিয়েছে। আমার মা দোয়া করেছিলেন, আয় রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি কাবা ঘরের ইমাম বানায়া দিও। আল্লাহ আমাকে কবুল করে কাবা ঘরের ইমাম বানায়া দিয়েছে। এই জন্য আমার ভাইরা, আসি আমরা কোরআনের ছায়াতলে, আসি আমরা কোরআন কি বুঝে জীবন যাপন করি, কোরআন দিয়ে জীবন করি। এই কোরআন মানুষের জন্য একটা বিধান, মানুষের জন্য একটা চলার গাইড, একটা পথ নির্দেশনা। এই কোরআন দিয়ে আমাকে জীবন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে জন্মের পূর্বে পিতাকে হারিয়েছিলেন, পিতাকে দেখতে পায় নাই। আজকে যদি বড়, সেই যুগে যদি বড় মোবাইল ফোন থাকতো, তাহলে একটা ছবি তুলে রাখতো, বাবার ছবিটা দেখতে পেত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পরে মায়ের দুধ তার কিসমতে জুটে নাই। আল্লাহর নবী আসহাবে সুফার ভিতরে বসে আছেন, একজন বয়স্ক মহিলা আসেন, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী সালাম প্রদান করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আপনি একজন বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী তার গায়ের চাদরটা দিয়ে বসতে দিলেন মহিলাকে। আল্লাহর নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, মহিলার সাথে কথোপকথন হয়ে গেল, মহিলা চলে গেল। মহিলার জন্য আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী ব্যাপারটা তো বুঝলাম না, আপনি একজন বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ালেন, আপনার গায়ের চাদরটা পেড়ে বসতে দিলেন, আশ্চর্য হয়ে গেলাম, বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আল্লাহর নবী বললেন, ছোট্ট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কাঁদছেন। আর আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শুনে রাখে, আমার পিতাকে আমি দুই চোখে দেখি নাই, আমার মায়ের দুধ আমার কিসমতে জুটে নাই, ওই বৃদ্ধা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। যেই মায়ের দুধ পান করেছি, যেই মা আমাকে লালন পালন করে বড় করেছে, তিনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ওই গোদাগাড়িতে আমাকে একটা ভালো যাত্রাজীবী বানানোর জন্য, আমাকে একটা ভালো পোশাক কিনে দেওয়ার জন্য, আমার প্রাইভেটের মাইনে দেওয়ার জন্য, আমার প্রাইভেটের মাস্টারকে বেতন দেওয়ার জন্য ওই বাবা কত কষ্ট করে ওই ঢাকা স্ট্যান্ডে একটা রিক্সা চালায়, অটো চালায়, মাঘ মাসের কনকনে শীতে চাদরটা গায়ে দিয়ে, একটা ছোট্ট সোয়েটার, একটা ছোট্ট কোট গায়ে দিয়ে বসে আছে। হয়তো বা ঢাকার গাড়ি থেকে একটা যাত্রী নামবে, আর ওই যাত্রীটাকে আমি নিয়ে যাব, তার বাড়িতে রেখে আসবো, হয়তো 50-100 টাকা পাবো। 100 টাকা পাওয়ার পরে আমি আমার সন্তানের প্রাইভেটের মাইনে দিব, আমি আমার সন্তানকে বড় করব, এই চিন্তা ভাবনা ছিল। ওই বাবা ওই গভীর রাত্রে ঢাকা স্কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কনকনে শীতে দাঁড়িয়ে
আমার জন্য উপার্জন করেছে। আজকে আমি প্রশ্ন করতে চাই, আজকে অনেকের বাবা মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। যেই বাবাদের মাধ্যমে, মায়ের মাধ্যমে, যেই মা আমাকে আপনাকে দুধ পান করিয়ে বড় করেছে, দুধ পান করেছে মায়ে, সেই মা কত কষ্ট করেছে। ওই মাসের কট করে শীতে মা আমাকে কত কষ্ট করে নিজে লেপ গায়ে দিতে পারে না, আমার গায়ের উপরে সুন্দর করে লেপটা দিয়েছে যাতে করে সন্তানকে ঠান্ডা না লাগে। কি এরকম আপনাদের মা বাপ করে না? করেছে। আমার প্রশ্ন, যদি আমাদের পিতা মাতা আমাদের জন্য সব করে থাকে, তাহলে বলেন তো আমাদের পিতা মাতার জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে? আমাদের পিতা মাতার জন্য কিছু করণীয় আছে না নাই? বলেন। অবশ্যই আছে। আজকে আপনি পিতা হয়েছেন, আপনি একদিন শৈশবকালে যখন ছিলেন আপনার পিতা ছিল। আজকে আমার আম্মা জানেরা অনেকে বউ হয়ে আছে, শাশুড়ি হয়ে আছে। আজকে বউ হয়ে শাশুড়িকে দেখতে পারে না। আজকে শাশুড়ির সাথে টকঠক লেগেই থাকে। আমি আমার ওই বৌমাদেরকে বলতে চাই, আপনি আপনার বাড়ির মানুষটাকে কি নিজে কি বড় করেছেন? আপনি বড় করে পেয়েছেন। যারা বড় করেছিল তারা তার পিছনে কত পরিশ্রম করেছে আপনি সেটা জানেন না। আপনি একটু চিন্তা করেন, আপনার পিতা মাতাও কিন্তু আপনার জন্য কত কষ্ট করেছে। একটা মানুষের যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি একই সাথে 22 থেকে 24টা হাড় ভেঙে যায়, ওই মানুষটা কত ব্যথা পায়, বেদনা পায়, কত যন্ত্রণা সহ্য করতে হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মৃত্যু যন্ত্রণায় ভোগে। বিজ্ঞান বলেছে 22 থেকে 24টা হাড় যখন একসাথে ভেঙে যাওয়া যন্ত্রণা যত হয়, একসাথে 47টা হাড় ভাঙার যন্ত্রণা আমার মা কত কষ্ট সহ্য করেছে। 47টা হাড় যদি ভেঙে যায় একসাথে যত কষ্ট হয়, আমার মা ওই প্রসব বেদনায় কত কষ্ট পেয়েছে। এই জন্য আসি আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর জন্য, এই পৃথিবীর জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। আর আমি নির্দেশ দিয়েছি আমার ইবাদতের পরে পরে তারা তোমাদের পিতামাতার সাথে কি করবে? সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। পিতামাতার খেদমত করার নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। কিন্তু আজকে আব্বা মাকে না দেখে আজকে আমরা বাজারে কি দিই, আজকে দরগায় যাই, আজকে বিভিন্ন খানকায় গিয়ে আমরা আজকে সেখানে গিয়ে খাবার দিয়ে আসি। কিন্তু আমার আব্বা আমার মায়ের জন্য একটা পোশাক ক্রয় করতে পারে না। সন্তান আসবে বিদেশ থেকে, যেই সন্তানের জন্য মা রোজা রাখে, যেই সন্তানের জন্য মা সাদাকা দেয়, সেই সন্তানটা বিদেশ থেকে আসার জন্য ফ্লাইট হয়ে গেছে। 2 তারিখে ফ্লাইট আসবে, বাড়িতে আসবে। মা রোজা রেখেছে আর আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন আমার সন্তানটা বাড়িতে আসবে, আল্লাহ তুমি কোনো বালার সুযোগ দিও না। আমার সন্তানটাকে আল্লাহ তুমি সহি সালামতে বাড়িতে ফিরাইয়া দিও। আমার কলিজার টুকরা সন্তান, আদরের সন্তানকে আয় আল্লাহ তুমি তোমার রহমতে তুমি আমার কাছে পৌঁছে দিও। এই দোয়া
বেজে উঠেছে, আমার আদরের স্ত্রী আমাকে ফোন করে বলেছে, আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য যখন তুমি ঢাকাতে নামবে, যখন তুমি এয়ারপোর্টে নামবে, তখন আমার জন্য 5,000 টাকা দামের একটা শাড়ি নেবে, আমার আব্বার জন্য একটা ভালো পোশাক নেবে, আমার মায়ের জন্য একটা দামি শাড়ি নেবে, দিয়ে তুমি বাড়িতে চলে আসবে। কিন্তু আমার দুঃখিনী মা, যে মা আমাকে কষ্ট করে পেটের মধ্যে ধারণ করলো, যেই মা 10টি মাস আমাকে পেটের মধ্যে ধারণ করে নিয়ে বেড়ালো, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তানকে পেটের মধ্যে ধারণ করার পরেও ওই মা কোনদিন বলল না, গো ও আমার আব্দুর রহমান, ও আমার আব্দুর রাজ্জাক, তুমি যখন ঢাকায় আসবে, তুমি যখন বিদেশ থেকে বিমানে উঠবে, তখন তুমি তোমার আব্বার জন্য, আমার জন্য ভালো কিছু ক্রয় করে নিয়ে আসো। এই কথা বলো না, অথচ আল্লাহর দরবারে দোয়া করে, নামাজ পড়ে, রোজা রাখে, আর আমার আদরের বউ আমার জন্য এগুলো লিস্ট পাঠাইয়া দিয়েছে। বলেন তো, ওই মা, দুঃখিনী মা, যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না পৌঁছে, তখন মায়ের জানের সাথে জান যেন টিকে না, কোনো যেন নাকি দুর্ঘটনা হয়ে যায়, নাকি বিমান পড়ে যায়, বিমান নাকি পড়ে যায়, কোনো দুর্ঘটনা নাকি আসে, মায়ের কলিজার সাথে আমার কলিজার একটা টান, একটা সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মাকে, আজকে আমরা ভাবছি না, আজকে মায়ের সাথে কথা বলি না, আজকে সুন্দর বউ পাওয়ার কারণে আজকে মাকে ভুলে গেছি, আজকে মাকে বুড়ি বলি, আজকে মাকে গালিগালাজ করি, আজকে মাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করি। ও আমি বলতে চাই, দুনিয়ার মুসলমানেরা, আজকে যদি আপনার পিতামাতা আমার পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার না করে, তাহলে আমার জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি, আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষরা, শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, তোমার পিতামাতার সংমিশ্রণে আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। খবরদার, 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 তোমার পিতামাতাকে কখনো তুমি ভুলে যাবে না। বলেন তো, আম গাছে কোনোদিন জাম ধরে নাকি? জাম ধরা যেমন সম্ভব, একটা আদর্শ পিতামাতা যদি আদর্শ সন্তান লালন পালন করে, তার জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, যে সন্তানটা আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার পিতামাতা আমাকে সেই সৎকারে যেমন ভাবে লালন পালন করেছিল, আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করলাম, তুমিও আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করিও। আজকে আমি এখানকার বক্তা, একজন বক্তাকে ভাড়া করে এনে দোয়া করলেন পিতামাতার জন্য। এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে, 50-50। কিন্তু কোন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করবেন। আর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুনাজাত কবুল করে নেন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও। আল্লাহর বান্দা বান্দিরা,
এখানে অনেক মানুষ আছে, অনেক আল্লাহর বান্দা আছে, দুনিয়াতে আসার পরে মায়ের দুধ কিসমতে জুটে নাই, খালার দুধ খেয়ে বড় হয়েছে, কৌটার দুধ খেয়ে বড় হয়েছে, মাকে দুই চোখে দেখে না, এমন সন্তানও আছে, এমন সন্তান আছে জন্মের পরে পিতাকে দেখতে পায় না। এই জন্য যে পিতা মাতা আমাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, ওই পিতা মাতার জন্য আমাদের করণীয় আছে না নাই? এই জন্য আমাদেরকে ওই পিতা মাতার জন্য দান সাদাকা করা লাগবে। দান সাদাকা করব কোথায়? কোরআনের কারখানায় ইয়াতিম মিসকিনকে দান করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দানের ফজিলত এত বেশি, দানের পাওয়ার এত বেশি, দান করলে কবরের শাস্তি মিটে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়, দান করলে আল্লাহ তাআলা সব চাইতে রাজি আর খুশি হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের এই দুর্লভপুরের এই কোরআনুল কারীমের কারখানা, আপনাদের হাতে গড়া এই কারখানা, এই কোরআনের কারখানা থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মাসে কোরআনুল কারীম তেলাওয়াত হয়। প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআনুল কারীম গুলো তেলাওয়াত করে, বুলবুলি পাখির মতো তেলাওয়াত করে। আজকে আমি যদি একটা সন্তানকে হাফেজ বানাতে পারলাম, যদি নাও পারি, আর যদি কোরআনের কারখানায় যদি সহযোগিতা করি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের অতীতের গুনাহ গাদাগুলো মাফ করে দিতে পারে কিনা? পারে না? অবশ্যই পারে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর নবী কার জন্য খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম তুমি তোমার পিতামাতার জন্য খরচ করো। আজকে আমরা পিতামাতার জন্য খরচ করি না, আজকে আমরা পিতামাতার জন্য দান সাদাকা করি না। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই কোরআনের কারখানার জন্য এই কোরআনের সাথে থাকা লাগবে কিনা? থাকা লাগবে কিনা? কারা কারা থাকতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করেন আপনাদেরকে। আসলে আমরা শুনি বেশি, মানি কম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শুনতে হবে কম আর মানতে হবে বেশি।